জয় গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন বৃদ্ধিত ধর্ম ও কৃষ্টিমূলক মাসিক পত্রিকা আলোচনা বৈশাখ 1429 প্রকাশিত শ্রী অন্নদা প্রসাদ মাঝি মহাশয়ের লেখা থেকে পরিবেশন করছি। ধর্মে বাস্তবতা এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী অন্নদা প্রসাদ মাঝি। ইষ্টানুসরণে বাস্তবতার ক্ষেত্রে একটা জায়গায় আমাদের বোঝার গোলমাল হয়ে যায় মনে হয়। ইষ্টানুসরণ ব্যাপারটাকে আমরা সামগ্রিক মানে সমষ্টিগত বলে মনে করি। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, এইরকম আর কি। কিন্তু দীক্ষা যখন নিয়েছিলাম তখন তো আমার জন্যেই আমি নিয়েছিলাম। সে রোগ মুক্তির জন্যই হোক, কোনো সমস্যা থেকে অব্যাহতি পাওয়ার জন্যই হোক, কিংবা ভগবানের প্রতি ভক্তির জন্যই হোক, আমার মঙ্গলের জন্যে নিজের গরজেই আমি তো নিয়েছিলাম। তাহলে গোড়া থেকেই তো এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে, সন্দেহ নয়। কিছুদিন পরে হলো কি, মাথায় ঢুকলো সামগ্রিক সকলের মঙ্গল করার জন্য, মানে সকলকে সমস্যা মুক্ত করার জন্য উঠে পড়ে লেগে গেলাম। ঠিক আছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। কিন্তু তার আগের বাণীটিতে যে বলে রেখেছেন, তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউ থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। আমার প্রদীপে তেল থাকলে পলতে ভেজে আলো জেলে অন্যকে আলো দেখাতে পারবো, আর তেলে যদি না থাকে তাহলে অন্ধকারে নিজেই তো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মারা পড়ব। তাহলে আগে আমাকে হয়ে উঠতে হবে। নিজের তফিলের টাকা থাকলে তবেই অন্যকে সাহায্য করা যাবে। আগের কাজ হলো নিজে যোগ্য হয়ে ওঠা। দীক্ষার সময় শিখেছি, যজন যাজন ইষ্টভৃতি। যজন করবে কে? সে তো ব্যক্তি যে দীক্ষা নিয়েছে, তার হয়তো অপরের করে দিতে পারে না। যেমন অন্য কেউ খেলে ক্ষুধার্ত ব্যক্তির পেট ভরে না, তারপর যাজন। যজন করলে তো যাজন হবে। যাজনের বাহ্যিক অভিব্যক্তি যাজন, যজনের বাহ্যিক অভিব্যক্তি যাজন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনিই ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। কিংবা যজনহীন যাজন আর দুধ ছাড়া মাখন একই কথা। আর ইষ্টভৃতি, তাও তো একান্তভাবে নিজেরই ব্যাপার। ইষ্ট আমার, তার ভৃতি তো আমাকেই করতে হবে। সমষ্টির কোনো কারবার নাই। বাগানে একটা ফুলও যদি ফোটে, অনেক মৌমাছি এসে আপনিই জোটে। ফুল ফোটানোটাই ব্যাপার, মৌমাছিদের ডাকার দরকার নেই। আমার মধ্যে ইষ্টপ্রীতির জাগরণ হলে আমার কাজকর্ম, আচার ব্যবহার, কথাবার্তা সবটার মধ্যে তার প্রকাশ স্বাভাবিকভাবে লোককে প্রভাবিত করবে, তারা অনুপ্রাণিত হবে। এই ভুলটাই আমরা করে বসি। নিজে করার কথা না ভেবে অন্যদের করানোর জন্য অস্থির হয়ে পড়ি। কেবল নিজেকে বাদ দিয়ে অন্য সকলের দিকে তাকাই, নিজে না হয়ে অন্যদের হওয়াটা আশা করে ফেলি। আর আশাহত হলেই অধৈর্য হয়ে মাথা ঠিক রাখতে পারি না, উল্টা পাল্টা আচরণ করে বসি। তখনই লাগে সংঘাত, হয় মন কষাকষি, তারপর ট্যাগ অফ ওয়্যার, দড়ি টানাটানি। এ প্রসঙ্গে ঠাকুরের একটা কথা, যাই করো আর তাই করো, তোমার প্রতি লোক যত শ্রদ্ধাবান হবে, তোমার আদর্শের প্রতিও তত ভক্তিমান হবে, আর এতে তোমারও মঙ্গল তাদেরও মঙ্গল। শাশ্বতী 222। তাহলে আমাকে এমন হয়ে উঠতে হবে যাতে সবাই আমাকে শ্রদ্ধা করতে পারে, তবে তো আমার ইষ্টের প্রতি তারা ভক্তি ঘন হয়ে উঠবে। এটাই তো স্বাভাবিক যাজন, তখনই তো সমষ্টির কথা। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, মানুষকে যদি সক্রিয় করে তুলতে চাও অনাবিলভাবে ইষ্ট পূরণে, আগে তুমি হও তেমনি উদ্দীপনী, অনুরাগ, সক্রিয়তায়, পুঙ্খানুপুঙ্খরূপে, সুকৌশলে। শাশ্বতী
220। সমষ্টিগতভাবে মানুষকে ঠাকুরের করে তুলতে গেলে এটাই তো সর্বোত্তম তুপ। সেখানে এতটুকু ফাঁক বা ফাঁকি থাকলে ফাঁকিরই অধিকারী হতে হবে। ইষ্টানুসরণের আর একটা মূল কথা শ্রী ঠাকুর বলেছেন, কারো সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। এটাও প্রকৃত যজনের আর একটা দিক। যে নিত্য নিয়ত যজনশীল, তার মন হয়ে ওঠে নির্মল। আর নির্মল মনে আপন পর বলে কিছু নাই। স্বার্থের সংঘাতে নেই, বৃত্তি প্রবৃত্তি তার নিয়ন্ত্রিত, সেখানে বিরোধেরও প্রশ্ন নাই। শ্রী ঠাকুরের বাণী, তোমার মন যত নির্মল হবে, তত চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে, তবে বৃষ্টিতেও সুন্দর দেখো। আমরা তো সুন্দর হতে চাই, তাই ঠাকুরকে চাই, তাই ঠাকুরকে ভালোবাসতে চাই। অন্যের সাথে বিরোধ তখনই বাধে যখন নিজের ভালো মন্দ বুঝ অনুযায়ী কিছু করতে যায়। ঠাকুরের মতো করে চেষ্টা করলে কারো সাথে বিরোধ বাঁধবে না। আর যদি সেরকম কিছু হয়েও থাকে, তা জিয়ে রাখবো না, কেননা সেখানে ঠাকুর নাই। আর যেখানে ঠাকুর নাই, আমি তো কোন ছাড়, সেখানে দুনিয়ার কেউ নাই, কিছুই নাই। আরেকটা সমস্যা প্রকট হয়ে উঠছে প্রায় পরিবারে। পরবর্তী প্রজন্মের মধ্যে ঠাকুরমুখী জীবনচর্চা ধীরে ধীরে অপশ্যমান। তাদের আচার ব্যবহার, কাজকর্মের রীতিনীতি ঠাকুর নিয়ে চলা বড়দের পরিচয় বহন করে না, বরং ঠাকুরের বিষয়ে ঔদাসীন্য ক্রমশ চোখে পড়ার মতো হয়ে উঠছে। বাড়িতে নিরামিষ খাওয়ার চল আছে, তাই তারা হয়তো বাড়িতে আমিষ ভোজন করে না। ইষ্টভীতি হয়তো করে, তাও তথৈবচ। সৎসঙ্গী হিসাবে তাদের অভিজাতের পরিচয় তারা নিজেরা নয়। তাদের বাপ ঠাকুরদা বা বাড়িতে রাখা বই পুস্তকে তাদের নাম, কিংবা দেওয়ালে টাঙ্গানো এক সময়ের স্বীকৃতি বসে এমন কোনো গুরুজনের সঙ্গে তাদের চিত্রপট, যা দেখে মানুষ শ্রদ্ধাভিভূত হয়, প্রণাম করে। দুঃখ হয়, বেদনায় হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে ইষ্টানুসরণের ক্রমানুগতি দেখে। এর কারণ কি? মুখে আছে, ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। শ্রী ঠাকুরের এই বাণীর বাস্তব রূপায়ণ কেন? বিশেষ এবং বিশিষ্ট কোনো কোনো অভিজাত খাবারের দোকানের কথা কি শোনা যায় না, যারা শতবর্ষেরও বেশি তাদের সুনামের ঐতিহ্যকে বংশ পরম্পরায় আজও অম্লান রেখেছে? শ্রী ঠাকুরকে এমন জিনিস শ্রী ঠাকুর কি এমন জিনিস দিয়েছেন যার স্থায়িত্ব এতই সীমিত? নাকি আমাদের অজ্ঞানতা, অপারগতা এতই বিস্তৃত যে জীব জগতের বাঁচাবার জন্য যুগ যুগান্তের যা অক্ষয় সম্পদ, তা আমরা ধরে রাখতে পারছি না, কাজে লাগাতে পারছি না? মনে হয় ঠাকুরের হয়ে উঠতে হবে, ঠাকুরের মনোমতো করে নিজেদের গড়ে তুলতে হবে। এরকম ভাবমূর্তি ছোট থেকে তাদের পরবর্তীদের সামনে ছিল না। না জন্মগত সংস্কারের মধ্যে, না বাস্তব আচার আচরণ এবং দৈনন্দিন জীবনচর্চার মধ্যে। ঠাকুরের মনোমতে হয়ে ওঠাই জীবনের চরম সার্থকতা, সব দেওয়ার সব পাওয়ার শেষ কথা। এরকম লক্ষ্য হলো টার্গেট তাদের কাছে কখনোই তুলে ধরা দেয়নি। বড়রা তাদের মতো ইষ্টকর্ম নিয়ে থাকেন, উৎসব অনুষ্ঠান করেন, দীক্ষা দেন, এটাই তারা দেখেছে, শুনেছে। ঠাকুর ভগবান, তার আশীর্বাদ না হলে কিছু হয় না, তাও তারা জানে। তাই প্রয়োজনের সময় বা সংকটকালে ঠাকুরের কাছে ধর্ণা দেওয়ার রীতিতে তারা অভ্যস্ত। কিন্তু জীবন ধারণের ক্ষেত্রে, অর্থাৎ খাওয়া, ঘুম আর 10টা ক্রিয়াকর্মের মতো ঠাকুরের প্রয়োজনটা কোথায়, তা তারা বুঝতেই পারেনি। তাই অন্যান্য সাধারণ পরিবারের ছেলে মেয়েদের মতো ক্যারিয়ার তৈরির জন্য তারা লেখাপড়া করেছে, তথাকথিত সামাজিক প্রতিষ্ঠা লাভের জন্য যা যা করণীয় তাই নিয়েই ব্যস্ত থেকেছে। ঠাকুর নিয়ে মাথা ঘামানোর তাগিদ তাদের বোধেও আসেনি, প্রয়োজনও পড়েনি। সোজা কথায়, ঠাকুর তাদের কাছে ঠাকুর হয়েই থেকে গেছেন, মা, বাবা, পুত্র ইত্যাদি। বাড়ির লোক হয়ে ওঠেননি, আপন জন হয়ে ওঠেননি, প্রিয় পরম হয়ে ওঠেননি। এমন উদাহরণ কি নেই? যদিও সংখ্যায় তা কম। যে ছেলেমেয়েরা আক্ষরিক অর্থেই ঠাকুরের, অর্থাৎ তাদের জীবন চর্চায় তার পরিচয় মেলে আচার ব্যবহারে, কাজকর্মে, আবার সরাসরি ঠাকুর বিষয়ক যা কিছুর ব্যাপারে, তা সত্ত্বেও তারা লেখাপড়া, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন সব জায়গাতেই কৃতি ও কৃতকার্য। প্রকৃত অর্থেই তারা সুখী। তাদের নিয়ে যারা, তারাও সুখী, মহা সুখী।
তাই শ্রী ঠাকুর বলছেন, দীক্ষিত পরিবারগুলিকে খুব ভালো করে গড়ে তুলতে হয়, যাতে প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষায়তন হয়ে জেগে ওঠে। পারিবারিক শিক্ষার মতো এমন শিক্ষা আর হয় না, আর সেই শিক্ষার প্রভাবই সবচাইতে স্থায়ী হয়, তা মানুষের জীবনে মধ্যে ঢুকে যায়। বিয়ে থেকে যদি গোলমাল না হয় আর এই পারিবারিক চরণ যদি পরিশুদ্ধ করে তোলা যায়, তাহলে দেখবেন ভালো ভালো সৎসঙ্গী পরিবারগুলি থেকে কত সোনার মানুষ বেরিয়ে আসবে। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড। শরদ্দাকে বলছেন, আপনারা বাইরে যাজন করেন কিন্তু আশ্রমে যাজন করেন না, পারিবারিক জীবনে যাজন করেন না, তাতে কিন্তু গোল থেকে যায়। ঘর ঠিক না থাকলে বাহির ঠিক করবেন কিভাবে, আর তার ফলই বা কী হবে? আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, 7ই সেপ্টেম্বর 1942। আনন্দের কথা, ইষ্টপ্রাণতার চর্চা এবং চর্চায় প্রথম থেকেই প্রতিটি দীক্ষিত পরিবার যাতে হাতে কলমে অভ্যস্ত ওঠে, তার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজ্যপাদ আচার্যদেবের ব্যবস্থাপনায় উপযোজনা কেন্দ্রের সহায়তায় বাড়িতে বাড়িতে ঠাকুরের আসন, নিয়মিত প্রার্থনা, ঠাকুরের বাণী, গ্রন্থাদি পাঠ, নাম ধ্যান, সমন্বিত যজন যাজন, ইষ্টভৃতি করানোর, সৎসঙ্গ, দীক্ষাদানের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে এক অভূতপূর্ব গণজাগরণের সঞ্চার হয়েছে। শ্রী ঠাকুরের ভাবধারার মূল জিনিস হলো মানুষ, মানে মানুষকে নিয়েই যত কিছু। সৎসঙ্গ হলো সেই মানুষ তৈরির কারখানা। সেই কারখানার আসল তত্ত্ব হলো মানুষ তৈরি হয় না, মানুষ জন্মায়। কেষ্টদা বলছেন, মনোবিজ্ঞানীরা বলছেন শিশুদের আগে জন্ম দিতে হবে, তারপর শিক্ষিত করতে হবে। তুলো থেকে তোমরা রেশম পেতে পারো না। শ্রী ঠাকুর সেই জন্য বিয়ের উপর অত জোর। বিয়ে ঠিক মতো না হলে ভালো সন্তান জন্মাতে পারে না। জন্মগত সম্পদ যার যেমন, সম্ভাবনাও তার তেমনি। অনুশীলনের ভিতরে সম্ভাবনা বাস্তব রূপ নেয়। ভিতরে যদি সম্ভাবনা না থাকে তাহলে হয় না। সেই জন্য বিহিত বিবাহ ও সুপ্রজনন এত প্রয়োজন। মানুষ ঠিক হলে আর সবই আপসে আপ হয়। দুঃখ কষ্ট সহেও যারা হাসি মুখে লেগে থাকে, আনন্দের সঙ্গে নির্দেশগুলি পালন করে চলে, তাদের এর ভিতর দিয়ে অনেক কাজ হয়ে যায়। আর একটা মস্ত জিনিস হলো ভালো ভালো পরিবারগুলির মধ্যে ইষ্ট কৃষ্টির ধারাটা বংশ পরম্পরায় জাগ্রত ও জীবন্ত করে রাখা। আচারে, আচরণে, অনুষ্ঠানে, এক কথায় সুসংস্কৃতির অনুনয়নে এর ভিতর দিয়ে ক্রমান্বয়ে ভালো ভালো মানুষের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই পারিবারিক আবহাওয়ায় তাদের মানুষ হয়ে গড়ে ওঠারও সুযোগ ঘটে। কতকগুলি পরিবারের ভিতর আদর্শ প্রাণতা যদি শিকড়ে গেড়ে যায়, তাহলে আর ভাবনা নেই, বললেন। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 5ই অক্টোবর 1948 সালে। শ্বশুরবাড়িতে বউকে প্রতিষ্ঠিত হতে গেলেও শ্রী ঠাকুর বিয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মেয়েদের বাপের বাড়ির তরফ থেকে সবসময় চেষ্টা করা উচিত যাতে মেয়ে শ্রদ্ধা ও প্রীতির সহিত শ্বশুর বাড়িকেই আপন করে নেয় এবং সেখানে কোনো প্রতিকূলতা থাকলেও সহ্য, ধৈর্য, অধ্যবসায় সহকারে তা মানিয়ে নেয়। শ্বশুরবাড়ির শাসন যে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, আত্মনিয়ন্ত্রণ করে না, তারা লক্ষ্মী বউ হতে পারে না। কষ্ট ও পরীক্ষার ভিতর দিয়ে উতরে যায় যারা, তারাই কিন্তু কালে কালে সংসারে সম্রাজ্ঞী হয়ে ওঠে। তবে বিষয়টা ঠিক মতো হওয়া চাই, তা না হলে সয়ে বয়ে চলার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে। বিয়েগুলি ভালো করে দেখে শুনে দিতে হবে। বর্ণ, বংশ, বিদ্যা, স্বাস্থ্য, আয়ু, ইষ্টপ্রাণতা, চরিত্র, প্রকৃতি, বয়স, যোগ্যতা ইত্যাদি বিষয়ে মিল করে ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে। প্রাপ্তবয়স্ক হলে সাধারণত বিয়ের আগে মেয়ের কাছে জিজ্ঞাসা করে যে ছেলের প্রতি তার শ্রদ্ধা হয় এমন জায়গায় বিয়ে দেওয়া ভালো। শাস্ত্রে যে মনোবৃত্ত অনুসারিণী স্ত্রীর কথা আছে, মেয়ের মত নিয়ে বিয়ে দিলে তা অনেকখানি সম্ভব হতে পারে। আদর্শ প্রাণতাই হওয়া চাই ছেলের প্রধান সম্পদ। আর কুলশীলও পুরুষ উন্নত কিংবা অন্তত সদৃশ্য হওয়া চাই। নিম্ন কুলশীল সম্পন্ন পুরুষকে বিয়ে করলে যে তারই ক্ষতি, এটা বুঝিয়ে দেওয়া চাই। ক্ষতি এই দিক দিয়ে যে তার পিতৃপুরুষগত সংস্কার স্বামীর মাধ্যমে
পরিপূরিত না হয়ে বরং অবদলিত হয় এবং তার ফলে তার সন্তান সন্ততি বিকৃত প্রকৃতির হয়ে থাকে। ফলকথা সর্বপ্রকার প্রতিলোম সংস্রব যাতে রহিত হয় তার ব্যবস্থা করা লাগে। ঘরে ঘরে এসব বিষয় যাজন চালানো লাগে। আগে যা হয়েছে তা হয়েছে, এখন যেন আর একটা বিয়েও অবিহিত রকমে না হয়। বিয়ে থাওয়াগুলি ঠিক মতো হলে তার ভিতর দিয়ে অনেক ভালো ভালো মানুষ জন্মাবে বলেছেন আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 29শে ডিসেম্বর 1943 সাল। সেই বিয়ে সম্বন্ধে শ্রী ঠাকুরের বাণী অনেকেরই জানা আছে, তবুও বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হলো। বলা বাহুল্য কথাগুলি মেয়ে পক্ষের জন্য। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে এই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই, পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। দেখা যাচ্ছে বিয়ে ব্যাপারে দেখাশোনার জন্য প্রথমেই বিষয় বর্ণ, তারপর ক্রম অনুযায়ী বংশ, স্বাস্থ্য, স্বভাব, অভ্যাস, ব্যবহার, সবশেষে বিদ্যা ও কর্ম অর্থাৎ আয় উপার্জন। অন্যত্র বলা আছে বয়সের পার্থক্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় মানুষেরই বর্তমানে বর্ণ সম্বন্ধে কোনো ধারণা নেই। শুধু তাই নয়, এই নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। এটা যে তার পরিচয়ের সবচেয়ে মূল্যবান দলিল, সে বোধে তার গজায় নেই। সে এগোবে কার উপর দাঁড়িয়ে, পা ফেলবে কোথায়। ফলে যত্রতত্র যেভাবে হোক একসঙ্গে থাকার একটা ছাড়পত্র জোগাড় করে নিয়েই করে চলে যাচ্ছে। বড় জোর যেখানে অভিভাবকদের অনুপ্রবেশ সম্ভব হচ্ছে, সেখানে তাদের দেখাশোনার প্রথম ও একটাই বিষয় বিদ্যা এবং বিদ্যা আশ্রিত অর্থ, যেটা ঠাকুর একেবারে শেষে রেখেছেন। ফলে অসিদ্ধ, অবিহিত এবং অবৈধ বিয়ের ছড়াছড়ি। তার ফলে বংশানুক্রমেই ধারা দূরে থাক, বেশিরভাগ পরিবারই কিছু না কিছু অশান্তিতে ভারাক্রান্ত। রোগ, শোক, শারীরিক ও মানসিক বিকৃতি এবং অন্যান্য নানা সমস্যায় জর্জরিত। বলতে গেলে সাংসারিক জীবনে অকৃতকার্য। শ্রী ঠাকুর বলেছেন, সাংসারিক জীবনে যে অকৃতকার্য, আধ্যাত্মিক চক্ষু তার তমসাচ্ছন্ন। অন্যভাবে বললে বলা যায়, আধ্যাত্মিক চক্ষু তমসাচ্ছন্ন বলেই সাংসারিক জীবনে অকৃতকার্য, অর্থাৎ দুর্বিষহ, জ্বালাময়। আধ্যাত্মিক চক্ষুতে তাই ঠাকুরমুখী চলনায় যে চক্ষুষ্মান হয়ে উঠেছে বা সেই পথে চলছে। বাস্তবে ঠাকুরমুখী জীবন চর্চার অবনতি এটা একটা বিষময় ফল, অথচ এটাও দিবালোকের মতো স্পষ্ট এবং বাস্তব। সহজ সরল এবং অকপটভাবে ঠাকুরমুখী হয়ে চলার চেষ্টা যাদের আছে, তারা কত সুখী। পারিবারিক জীবন তাদের কত আনন্দময়, প্রাণ প্রাচুর্যে ভরপুর। হয়তো গণ্যমান্য কেউ কেটা তারা কেউ নয়, অঢেল বিত্ত সম্পদ তাদের নেই, কিন্তু অন্তরের সম্পদ যা আছে তাই নেই, ও তারা তাদের মতো করে রাজা মহারাজা। কিন্তু সমস্যা হয়েছে এই, তারা বিশ্বাস করে শ্রী ঠাকুরের এই বাণী, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করিবি, করিস না কবুল। তারা চায় শ্রী ঠাকুরের বিবাহ নীতি অনুসরণ করেই কাজকর্ম করতে, কিন্তু ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে পাওয়া যায় না, মেয়ের বিয়ে দিতে গেলে ছেলে পাওয়া যায় না। কেননা ডালে ঝোলে অম্বলে মিশে সব তো একাকার অবস্থা যা দাঁড়িয়েছে। অনিচ্ছা সত্ত্বেও দুর্বল চিত্ত কিছু কিছু মানুষ আপোষে রফা করে ফেলছে, কিন্তু সমাধান তো সেই শ্রী ঠাকুরের কাছেই নিতে হবে। শ্রী ঠাকুর বলেছেন, যারা নিজেরা চেষ্টা করে ভগবান তাদের সহায় হন। সৎ কাজে পরিবেশ থেকে অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু সৎ কাজ করায় এমন একটা আত্মপ্রসাদ ও উল্লাস আসে, ভিতর থেকে এমন একটা সাহস ও বল পাওয়া যায় যে তাহলে মানুষকে কৃতকার্যতার পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের প্রত্যেকের অন্তরে পরমপিতার অধিষ্ঠান আছে। সেই অন্তরস্থ পরমপিতা প্রীত ও নন্দিত হন যখন আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর হয়ে কল্যাণ চিন্তা, কল্যাণ কথা ও কল্যাণ কর্মে বাস্তবভাবে নিযুক্ত হই। এমন্ত্র কাজের সঙ্গে সঙ্গে পরম পিতার দয়া ওতপ্রোতভাবে নিবদ্ধ থাকে। রামশঙ্কর দ্বারা মহাপুরুষরা তো ইচ্ছা করলেই সব করতে পারেন। শ্রী ঠাকুর আমাদের কেমন এক দোষ, না বুঝে মহাপুরুষদের উপর গোড়াতেই ভগবত্ব আরোপ করে ভগবত শক্তিতে অলৌকিকভাবে সব তিনি করে দেবেন এই আশায় নিশ্চিন্ত হয়ে বসে থাকে। এর চেয়ে ভুল আর নেই।
ভগবান হলেও তিনি যে মানুষ, এবং মানুষের জগতে মানুষকে যা করতে হয় সেই মানবীয়ভাবে কার্যসিদ্ধি করা ছাড়া তারও যে উপায় নেই, এই জেনে খেটে পিটে তার চাহিদা পূরণ করা দরকার। মহাপুরুষরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন, তার তাৎপর্য এই যে তাদের বিরাট পরিপূরণী ও নিয়ন্ত্রণী শক্তি, প্রেম ও চরিত্রবল থাকে। তাই অনেকেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের কল্যাণ পরীক্ষাকে রূপ দিতে চেষ্টা করে, এবং বহুর সমবেত ও সুসংবদ্ধ চেষ্টার ফলে অনেক অসাধ্য সাধন হয়। মূলে সেই এক জায়গায় আসতে হয়, চাই তার উপর অটল বিশ্বাস এবং অটল টান ও ভালোবাসা। পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার কাজ আরম্ভ করেছিলেন কয়েকজন রাখাল বালককে নিয়ে। যীশুখ্রিস্ট মাছ ধরা সাধারণ জেলে মালেদের নিয়ে, যারা কোনো প্রশ্ন করবে না, অজুহাত দেখাবে না, বাধা মানবে না, নিঃসংশয়ে শুধু ভালোবাসার টানে তার আদেশ প্রতিপালন করে চলবে। শ্রী ঠাকুরও তার লীলা শুরু করেছিলেন এমন লোকেদের নিয়ে যাদের সম্বন্ধে স্থানীয় লোকজন, এমনকি তার শুভানোধ্যায়ী গুরুজনদেরও মনে শঙ্কা ছিল। তাই তো এমন সুন্দর ছেলেটি এইসব খারাপ সঙ্গে মিশছে, এবার নষ্ট হয়ে যাবে। যাদের সম্বন্ধে কথা, তাদের কি ছিল না ছিল সেটা অবান্তর, কিন্তু ঠাকুরের প্রতি যে তাদের প্রাণ কাড়া ভালোবাসা তথা ভালো লাগা তথা ভালোবাসা ছিল, তাতে সন্দেহ নাই। ধর্মে বাস্তবতার এটাই বোধ হয় শেষ কথা। প্রশ্ন আমার অস্তে যাও, রোগ যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু।